আমার ফিল্মে আসাটা মানে এই পার্টিকুলার ফিল্ডে আসাটা আহ, হয়তো একটা বীজ অনেকদিন ধরেই ছিল। আহ, যদিও আমাদের ফ্যামিলিতে কেউ কোনোদিন সিনেমার সাথে ডিরেক্টলি যুক্ত ছিলেন না। আহ, কিন্তু বিভিন্ন রকম শিল্প মাধ্যম নিয়ে কাজ করতেন, নাটক ছিল তার মধ্যে, আহ, শিল্প সাহিত্য সবই ছিল। আহ, আমি নিজে অ্যাকচুয়ালি বিজ্ঞানের ছাত্র। বেসিক্যালি এমএসসি হচ্ছে কেমিস্ট্রিতে। আমার সিনেমার আগ্রহটা ছিল অ্যাকচুয়ালি নিজের খুব পছন্দের জিনিস হচ্ছে টেকনোলজি, মানে সব ধরনের টেকনোলজি। তো সেখান থেকে খানিকটা দুটোর মিলিত একটা যে জিনিস তৈরি হয়, সেখান থেকে খানিকটা সিনেমাটোগ্রাফিতে আসা। আমি যে খুব বিরাট ছবি তুলেছি, এই করেছি, এগুলো কোনোদিনই খুব একটা করিনি। তো যখন ঠিক করলাম যে ফিল্ম ইনস্টিটিউটে যাব, তখন আমার মনে হলো যে এই পার্টিকুলার স্ট্রিমটা নিয়েই কাজ করলে ভালো হয়। তো সেটা খানিকটা বলা যেতে পারে ইনিশিয়েশনের জায়গা। 1990-তে কিন্তু সিনেমার অবস্থাটা খুব খারাপ বেঙ্গলে। 1990-তে কোনো ভালো ছবি তৈরি হচ্ছে না, এবং মোটামুটি তোমার টালিগঞ্জ ইন্ডাস্ট্রির যে ধরনের ছবি হয়, উম, বাণিজ্যিক ছবি যেগুলোর মানও খুব নিচে আর কি, তো সেই ধরনের ছবি হচ্ছে। আহ, এবং সেটা খুব খুব একটা উৎসাহ ব্যঞ্জক নয়। বিভিন্ন সূত্রে আমরা, আহ, এই ফিল্ম ক্লাবের সূত্রে আমরা বিভিন্ন ছবি দেখতে শুরু করেছিলাম। সেখান থেকে একটা ধারণা হয় যে মানে আমরা যেটা এখানে দেখছি বা মানে যে বাইরের ছবির ক্ষেত্রে দেখছি আর এখানে যেটা দেখছি তার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। কিন্তু আমরা প্যারালালি অন্য জায়গার ছবি দেখতে পাচ্ছি, বা যেগুলো প্যারালাল সিনেমা হচ্ছে তখন সেই মুহূর্তে। তো সেগুলোর ক্ষেত্রে অনেক রকমের এক্সপেরিমেন্টেশন হচ্ছে, এবং তারা প্রাইমারিলি সবাই কিন্তু মূলত ফিল্ম ইনস্টিটিউটের লোকজন। যেটা বাইরে শুরু হয়ে গেছে, যেটা এখানে কিন্তু তখন ছিল না সেই মুহূর্তে। তখন তুমি ফিল্ম ইনস্টিটিউটের সিনেমাটোগ্রাফার বলতে তুমি অ্যাকচুয়ালি কাউকে পাবে না ওই সময়। কমল নায়ক অনেক দিন আগে। কমল নায়ক তো একদম প্রথম দিকের স্টুডেন্ট ছিল ফিল্ম ইনস্টিটিউটে। বেসিক্যালি আমাদের পরিচিত বন্ধু বান্ধবের সূত্রে খানিকটা যেতাম। একটা ফিল্ম নিয়ে আহ, খানিকটা পড়াশুনো করা, আহ, সেইগুলো খানিকটা শুরু করেছিলাম করতে। এবং এরকম নয় যে একদমই কাউকে বলিনি কাজ দেখার জন্য বা এরকম। কিন্তু এখানে এখন যেরকম সিস্টেমটা অনেক বদলেছে, এখন অ্যাকসেপ্টেন্স অনেক তৈরি হয়েছে। কিন্তু সেই সময় ইন্ডাস্ট্রির অ্যাকসেপ্টেন্স বাইরের লোকেদের একদমই ছিল না। সবই ছিল হচ্ছে ওই ইন্ডাস্ট্রির সূত্রে যারা এসছে তাদের মধ্যে দিয়ে। এবং আমাকে অনেকে বলেছিল যে অ্যাসিস্ট করতে চাস, তো অ্যাসিস্ট্যান্টরা তো অ্যাকচুয়ালি সিনেমাটোগ্রাফারদের বাজার করে দেয়। হ্যাঁ। তো সেটা শুনে আমার একটু ভয় হলো, তো আমাকে যদি এখন বাজার করতে হয় তাহলে মুশকিল। তো সেটা হয়তো আমার বাবা মা অ্যাপ্রুভ করবে না। সেই জন্য আমার একটু একটা খানিকটা ইয়েও ছিল, মানে একটা ডিস্টেন্স তো ছিল মানে মেইন ইন্ডাস্ট্রির সঙ্গে। তো এবার সেখান থেকে আমি মনে করি যে যদি একটা প্রপারলি একটা পড়াশুনো করে আসা যায়, তাহলে হয়তো একটা জায়গা তৈরি হতে পারে। তো সেইভাবেই যাওয়া বেসিক্যালি। আমারও চেনা জানা কিছু বন্ধু বান্ধব বললো চল একসাথে পরীক্ষা দিই। তার মধ্যে দু একজন আমার সাথেও চান্সও পেয়ে যায়, এডিটিং এ দুজন পায়, সিনেমাটোগ্রাফিতে একজন পায়। It was মানে এটা একদিক দিয়ে বলতে গেলে এটা তো বিগ রিভিলিয়েশন, মানে যে আমি এখন জানি না, এখন আমি বহুকাল যাই না ফিল্ম ইনস্টিটিউটে। তখন ফিল্ম ইনস্টিটিউটে খুব সুন্দর একটা জায়গা ছিল, মানে খুব সুন্দর গোছানো স্টুডিও, মাঝখান দিয়ে একটা রাস্তা, মানে যেরকম অ্যাকচুয়ালি একটা স্টুডিও হয়। মানে ওটা তো বেসিক্যালি প্রভাত স্টুডিও ছিল, সেটাই ফিল্ম ইনস্টিটিউটে কনভার্টেড হয়েছিল। সেটার বাইরে যেটা ছিল যে ওই যে শো, রোজ সারা পৃথিবীর ছবি দেখানো হতো প্রত্যেকদিন সন্ধ্যাবেলা।
সেইটা ইজ আ বিগ ডিফারেন্স। সেটার থেকে অ্যাকচুয়ালি আমরা সবচেয়ে বেশি শিখেছি কোথায় কিরকম কাজ হচ্ছে, কি হচ্ছে, এবং সেটা নিয়ে আলোচনা। তারপরে উম, খুব বিরাট যে কোনো ফিল্ম ইনস্টিটিউটেই আমার মনে হয় না যে সবসময় খুব বিরাট ফ্যাকাল্টিরা খুব শিখিয়ে উঠতে পারে। কারণ আমাদের একটা প্রবলেম আছে যে আমাদের যারা পার্মানেন্ট ফ্যাকাল্টিস থাকে তারা মূলত চাকরি করেন আর কি ওখানে। সুতরাং পুরোটাই অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে বাইরে থেকে কারা এসে, যারা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে কাজ করছে, ইন্টারাক্ট করছে, তারা এসে কিভাবে জিনিসটাকে শেখাচ্ছেন। এডুকেশনটা খানিকটা ছিল যে যারা অ্যাকচুয়ালি বাইরে কাজ করছেন, ফিল্ডে কাজ করছেন, সেই ধরনের লোকজনরা এসে কিভাবে ইন্টারাক্ট করেন। কারণ সেখানে দুটো দিক আছে, একটা হচ্ছে প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করতে হয়, আর একটা হচ্ছে কিভাবে ইন্ডাস্ট্রিটাকে হ্যান্ডেল করতে হয়। দুটো দিকই আছে, মানে এটা শুধু কাজ জানলেই হবে না, যে তুমি কিভাবে তোমার ডিরেক্টরকে হ্যান্ডেল করবে, কি করে প্রডিউসারকে হ্যান্ডেল করবে, কি করে আম, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সিনেমাতে প্রত্যেকদিন তোমাকে এতগুলো লোকের সাথে কাজ করতে হচ্ছে, তুমি কি করে লাইট বয়দের হ্যান্ডেল করবে। তো সেইগুলো সবই শেখা যেত তাদের থেকে। উম, এবং সেটা যে খুব কনসিয়াস এডুকেশন নয়, মানে এটা হচ্ছে কিভাবে তুমি একজনকে ডাকবে, কিভাবে বলবে যে এই লাইটটা ওখানে বসা। হুম। তো এইগুলো থেকে মানে শেখা বেসিক্যালি, মানে এরকম ধরে বেঁধে কিছু নয়। তো সেইটা খুব ইম্পর্টেন্ট ছিল, সেটা আমাদের দেশের সিনেমাটোগ্রাফারদের ক্ষেত্রেও হয়েছে, প্লাস আমাদের বাইরে থেকেও লোকজন এসছে। আম, সুতরাং তার যে ডিফারেন্স, বাইরে কাজ করার ডিফারেন্স, দেশের মধ্যে কাজ করার ডিফারেন্স, এগুলো খানিকটা বুঝতে আম, সুবিধা হয়েছিল তার ফলে। আমাদের যে থিওরিটিক্যাল এডুকেশন সেটা খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, কারণ ইটস আ ভেরি টেকনিক্যাল ফিল্ড। মানে ইফ ইউ ডোন্ট নো দ্য থিওরি অফ সিনেমাটোগ্রাফি, তাহলে কিন্তু কাজ করাটা মানে তাহলে হাতড়াতে হবে। হুম। মানে ইফ ইউ ডোন্ট নো দ্য সায়েন্স বিহাইন্ড হাউ টু কন্ট্রোল দ্য লাইট, এই পুরো জিনিসটা না জানলে একটা সিচুয়েশনকে তৈরি করা ডিফিকাল্ট। কারণ পুরোটাই তো একটা প্রিকনসিভ জিনিস, যে আমার মানে প্রথমত পুরো জিনিসটা প্রথমে দেখতে হবে তোমাকে, যে তুমি যেটা করতে যাচ্ছ যে সিনটা, সেই সিনটা অ্যাকচুয়ালি তোমাকে প্রথমে দেখতে হবে চোখে, দেন ইউ রিক্রিয়েট দ্যাট সিন। তো সেখানে প্রত্যেকটা লাইট কিভাবে বিহেভ করবে, কোন লাইট কত দূরে রাখলে তার এফেক্ট কি হবে, আহ, কতটা ডিফিউজ তাকে করতে হবে, এই পুরোটা কিন্তু ইটস আ সায়েন্স। তো সেখানে একটা সায়েন্স অফ লাইট আছে, সায়েন্স অফ অপটিক্স আছে, ক্যামেরার মেকানিজমস আছে, কেমিস্ট্রি আছে। কারণ আমাদের পুরো শিক্ষাটাই হয়েছে কিন্তু অ্যানালগ, মানে সেলুলয়েড, মানে সেখানে ডিজিটাল কিছু ছিল না। ইনফ্যাক্ট আমি, আমার মোস্ট অফ দ্য ওয়ার্ক ইজ ইন সেলুলয়েড। সেলুলয়েড ইজ আ ফরম্যাট যেটা একদম কমপ্লিটলি ডিজিটালে চলে গেছে, যেটায় তুমি তোমার সবকটা সেন্স ইউজ করতে পারো। হুম। মানে একটা হলো যে ধরো তোমার সেলুলয়েডটা তুমি তো হাতে ধরে দেখতে পাচ্ছ, ইটস আ টাচ। তুমি চোখে দেখতে পাচ্ছ, মানে ফিজিক্যালি দেখতে পাচ্ছ। সেলুলয়েড হ্যাজ আ স্মেল। আমাদের যখন ডার্ক রুমে অনেক সময় সেলুলয়েড লোড করতে হতো, তখন অনেক সময় কোন দিকে ইমালশন আছে কোন দিকে ইমালশন নেই সেটা বুঝতে গেলে আমাদের টেস্ট করতে হতো, জিভ দিয়ে চেটে। তো এতগুলো সেন্স মানে কানেক্টেড সেলুলয়েডের সঙ্গে, যেখানে ডিজিটালে অ্যাকচুয়ালি কোনোটাই নেই দেখা ছাড়া। মানে তোমার ল্যাবরেটরিতে একটা সার্টেন স্মেল আছে, এডিটিং রুমের একটা স্মেল আছে। তো এইটা ভীষণ একটা ফিজিক্যাল অনুভূতি আর কি। তো সেইটা খুব মজার ছিল, মানে দ্যাট ওয়াজ আ রিয়েল এক্সপিরিয়েন্স। ইন্ডিয়ান সিনেমাটোগ্রাফারদের মধ্যে যাদের কাজ অ্যাকচুয়ালি মানে মনে হতো খুব স্ট্রাইকিং, তাদের মধ্যে অবভিয়াসলি ভিকে মূর্তি, সুব্রত মিত্র,
কে মহাজন একটা কমপ্লিটলি অন্য রকমের কাজ করতে শুরু করেছে ইন প্যারালাল সিনেমা। এই কাজগুলো আমি মানে যাওয়ার আগে মানে রয়েছে, মাথার মধ্যে রয়েছে। এদের মধ্যে অনেকের সাথে আমার মানে ইনফ্যাক্ট বিকে মূর্তি, কে মহাজন আমাদের তো ওয়ার্কশপও করিয়েছে ওখানে। এবং বাইরের কাজ বলতে তো আমাদের নিউ ওয়েভ, নিউ ওয়েভের কাজ, এবং আমেরিকান সিনেমা তখন খুব একটা অতটা দেখিনি, মানে যেটা পরে ইনস্টিটিউটে গিয়ে দেখেছি পরে, মানে দেখলেও সেটাকে সিনেমাটোগ্রাফির জায়গা থেকে হয়তো দেখিনি। মানে নিউ ওয়েভের কাজ বলতে আমি একজনের কথাই বলবো, রাহুল কুতার। এবং পরে রাহুল কুতারদের সঙ্গে আমার মানে আলাপও হয়েছে, এবং আমরা একটা ডকুমেন্টারিও করেছিলাম ওর উপরে, মানে ফ্রান্সে গিয়ে রাহুল কুতারদের সঙ্গে, মানে 5 দিন ছিলাম ওখানে। নেস্টার অ্যালমেন্ড্রাস, যে ট্রুফোর অনেকগুলো ছবি করেছে, তো এদের কাজ আমি দেখেছি আগে, কিন্তু এদের কাজ খুব কনসিয়াসলি অ্যানালিসিস টা করতে পারি ওখানে যাওয়ার পরে। কারণ ওখানে যেভাবে ছবি, আসলে ছবি দেখাটা তো শুধু দেখা নয়, মানে এটার মধ্যে তোমার অনেকগুলো জিনিস তুমি ব্রেক ডাউন করছো। তোমার একটা সিন, পার্টিকুলার সিকোয়েন্স কেন ভালো লাগলো, সেটাকে তুমি ইয়ে করার চেষ্টা করছো, মানে ব্রেকডাউন করার চেষ্টা করছো যে কোন কোন পার্টিকুলার কারণের জন্য এটা ঠিক লাগছে, এরকম লাগছে, মানে লাইটটা এরকম। তো সেইখান থেকে অনেকগুলো জিনিস তৈরি হয় ছবি দেখা। তো সেই যে কনসিয়াসলি ছবি দেখা প্রত্যেক দিন, এবং সেই ছবি নিয়ে আলোচনা, হ্যান ত্যান, সেইটা একটা খুব বড় শিক্ষা ফিল্ম ইনস্টিটিউটে, যেটা কিন্তু মানে যারা কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করে শিখেছে তাদের মধ্যে কিন্তু সেটা অ্যাবসেন্ট। হ্যাঁ, মানে সেটা কিন্তু বিরাট একটা জিনিস, মানে সিনেমার ক্ষেত্রে। তো সেইটা আমার মনে হয় ফিল্ম ইনস্টিটিউটের একটা ডেফিনিট কন্ট্রিবিউশন। ওয়ার্কশপ আমাদের দিকে মূর্তি করিয়েছে, আমাদের ইয়ে করিয়েছে, কে মহাজন করিয়েছে। কে মহাজন 2-3 বার এসছে, কে মহাজন প্রায়ই আসতেন। একেবির ছিলেন, একেবির করিয়েছেন। আরো কিছু কিছু লোক করিয়েছেন, এরকম কিছু কমার্শিয়াল লোকজনও করিয়েছিলেন, যারা কমার্শিয়াল সিনেমায় কাজ করতেন সেই সময় বম্বেতে। তো সব মিলিয়ে প্লাস কিছু আমাদের সময় কি হতো যে একটা খুব ইন্টারেস্টিং, মানে এক্স স্টুডেন্ট এক্সচেঞ্জ, মানে মানে এক্স স্টুডেন্টরা মাঝে মাঝে এমনি চলে আসতো, তারা যে কোনো অফিসিয়াল ওয়ার্কশপ করতে আসতো এরকম নয়। তারা এসে আমরা কি কাজ ফাজ করছি সেখানে হেল্প ফেল্প করে দিলে, কিছু বলে টলে এগুলো করে প্রায় করতো। তারা মাঝে মাঝে এসে ইনস্টিটিউটে থাকতো। তো যেই আমার ধারণা সেই বোধহয় ট্র্যাডিশনটা এখন আর নেই, মানে ওরকম ভাবে একটা ইনফর্মালি এক্সচেঞ্জ, ইনফর্মাল এক্সচেঞ্জ, সেটা খুব বড় ছিল সেখানে। সেখানে অনেকেই মানে আমাদের 2-3 বছর সিনিয়র অনেক বেতা ফেতা অনেকেই আহ, এমনি এসে আড্ডা মারতো, কি করছে তারা ওখানে। তো সেখান থেকে খানিকটা আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে আইডিয়াও তৈরি হতো।